السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. الرجل راع في أهله ومسؤول عن رعيته، والمرأة راعية على بيت زوجها وولدها ومسؤولة عن رعيتها، والأمير راع ومسؤول عن رعيته. أما بعد. কামরা মাসক ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ দিনের সম্মানিত সভাপতি, আজকে প্রোগ্রামের প্রধান অতিথি, উদ্বোধক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা ইসলাম দরদি মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে একটি সুন্দর শিক্ষামূলক প্রোগ্রাম, রহমতের প্রোগ্রাম, দ্বীনি শিক্ষামূলক একটা বৈঠকের জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা খুশি হয়েছি না বেজার? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যারা প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, এবং আমার সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামকে বাস্তবায়িত করার জন্য,
আমি সহকারে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান কামনা করছি। সবাই বলেন আমিন। আসলে দেখতে পাচ্ছেন কিছুটা অসুস্থ হয়ে বললাম। আসলে আমাদের বর্তমান সময়টা এমনভাবে অতিবাহিত হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না। রাষ্ট্রের নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, মাইক কই, এই যে কেন 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 করছে, রাষ্ট্রের মানুষগুলো সার্বিকভাবে আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না। যতটুকু সেবা পাওয়া দরকার, যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার, ততটুকু আমরা পাচ্ছি না। আবার পাচ্ছি না এরকমও না, কিছু পাচ্ছি, যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাচ্ছি না। মীরের বাজার আমি 6টায়, তা আমার চিন্তা হলো আমার ড্রাইভার ভাইকে বলবো যে আপনি এই রোডে চলে আসেন, আমি এখান থেকে বাস থেকে নেমে যাব। মীরের বাজার থেকে জ্যাম শুরু হয়েছে, এটা ঠেকেছে সে একেবারে আপনাদের এই কালীগঞ্জে। এদিক দিয়ে তো ভাই ফোন করতেই আছে। আমি একটু বিরক্ত হলাম, কি ব্যাপার এত ফোন দিচ্ছে কেন? তখন এসে বুঝলাম যে মাহফিলের বিগত দিনের পরিস্থিতি। বিগত দিন বক্তাও আসতে পারে না জ্যামের কারণে, লেট হয়েছে। এবার এমন পরিস্থিতি আমি দেখলাম, যদি বাস দিয়ে আমি মাহফিল ধরতে চাই তো 12টার আগে আসা মনে সম্ভব হবে না। পরিস্থিতি এরকম। আমি আমার ব্যাগটাকে হাতে নিয়ে বাস থেকে নেমে শুরু করলাম হাঁটা। 40 থেকে 45 মিনিট রাস্তায় এত ধুলোবালি, 40 থেকে 45 মিনিট এ রাস্তা আমি হেঁটেছি। আমার ড্রাইভার ভাইকে বললাম যে আপনি একটু আগান। উনি 5 জনা বসা ছিলেন। এরপর উনি আমাকে এগিয়ে নিয়ে আসলেন। এক তো হেঁটে ক্লান্ত, আবার ধুলোবালির নাক মুখ দিয়ে প্রবেশ করেছে, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে। প্রোগ্রামে যাব, জুমার খুতবা বের হয়েছি, গাউসিয়া যখন ঢুকলাম 1.5 ঘন্টা আমি এক জ্যামে বসা। মসজিদ বাকি মাত্র 15 মিনিটের। ভেবেছিলাম খুতবা ধরা সম্ভব নয়। ইমাম সাহেবকে ফোন করে বললাম যে আপনি প্রস্তুত থাকেন, আমি তো বিপদে পড়ে গেলাম। 15 মিনিট পরে গিয়ে খুতবা ধরলাম। যাব মাহফিলে মেঘনা ব্রিজে, আমি গাড়িতে ঘুমাইলাম। ড্রাইভার ভাইকে বললাম যে আপনি যান, আমি একটু ঘুমাই। আমি ঘুম ভাঙার পরে দেখলাম যে 1.5 ঘন্টা ঘুমাইছি। আমি বললাম যে কই আছি? কই আগের জায়গায় আছি। এমন জ্যাম। মাহফিল করে ফিরলাম দাউদকান্দি ব্রিজে, তখন আমি রাত 1টায়। একাধারে দাউদকান্দি ব্রিজ থেকে মেঘনা ব্রিজে পুরা 3 ঘন্টা এক জ্যামে। এর নাম বাংলাদেশ। সোনার বাংলা হবে কি করে? এটা ডায়লগের মধ্যে থাকলে সোনার বাংলা হবে না। এটা একটা ডায়লগ হয়ে গেছে আমাদের। রাষ্ট্রের মানুষগুলো আজকে সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের সময়ের দাম নাই? আপনারা রাষ্ট্রের অনেক বড় দায়িত্বশীল, আপনাদের সময়ের দাম আছে, আমাদের সময়েরও দাম আছে। এদেশের মাটিতে যদি হাই সোসাইটির হাই কোয়ালিটি সম্পন্ন মানুষ যদি বাছাই করা হয় বাংলাদেশ থেকে, তো 1 নম্বরে থাকবে আলেম ওলামারা। আমরা বলতে পারি এটা। কোন নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নাই, যার যেভাবে মন চাচ্ছে সেভাবে চলাফেরা করছে, কেউ কিছুই বলে না, কেউ কিছু বলে না। আর ওনারা রাস্তা দিয়ে বের হওয়ার সময় তো আর গাড়ি তো পিপিলাকেও থাকতে পারে না, আগে থেকে এত প্রস্তুতি গ্রহণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বের হলো, সাহাবায়ে কেরাম এরকম করতেন না। এখন যেটা করা হয়, তো সমস্যায় তো আপনারা পড়েন না, আপনারা বুঝেন না কত যন্ত্রণা। আজকের মাহফিলে যদি আমি না আসতে না পারতাম, অবস্থাটা কি হইতো? এরকম বিগত দিনে একটা বক্তা ওয়াজ মাহফিল মিস হয়েছে জ্যামের কারণে। আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে যারা আমরা গাড়ির চালক ড্রাইভার, তারপরেও তো একটা নিয়ম শৃঙ্খলা আছে, আছে কিনা? সব জায়গায় নিয়ম শৃঙ্খলা আছে। আর এখন তো রাস্তাঘাটে জ্যাম বেশি হয় কেন? আমি আমার নিজ চোখ দিয়ে দেখলাম, রাস্তার এক সাইডের গাড়ি আটকে যত ট্রাক যাচ্ছে সব ট্রাক থেকে রাত্রে টাকা
ডাকাতি করা হচ্ছে। এক সাইডের ট্রাকগুলো আটকানো, টাকা দিচ্ছে ট্রাক ছাড়ছে, টাকা দিচ্ছে ট্রাক ছাড়ছে, আর পিছন দিক দিয়ে কিলোমিটার পর কিলোমিটার জ্যাম লেগে আছে, কেউ দেখে না, সে টাকা খাচ্ছে। এরপরে এক সাইড ছাড়লো, এবার বাম সাইড। মানুষের সময়ের কোনো, আমাদের কোনো সময়ের কারো কাছে মূল্য নেই। ট্রাক ভর্তি, বললো যে ট্রাক এদিক দিয়ে যাবে না। ডাকাতি কিভাবে হচ্ছে দেখেন, বললো যে ট্রাক এদিক দিয়ে যাবে না, তো ট্রাক এদিক দিয়ে যাবে না, ট্রাক কোথা দিয়ে যাবে? ট্রাক অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে, এদিক দিয়ে গেলে রাস্তা ভেঙে যাবে। এবার পাশেরটাই বললো কয়েকটা টাকা ধরিয়ে দাও, আর পকেট থেকে খুলে ধরেন 200 বা 300 টাকা দিল। টাকা দেওয়ার সাথে সাথে রাস্তা বড় হয়ে গেল। মানে আগে রাস্তা ছোট ছিল, টাকা দেওয়ার আগে রাস্তা ছোট ছিল, এদিক দিয়ে ট্রাক যাবে না। এবার যখন টাকা দিল, এই রাস্তাটাই যেন কি করে বড় হয়ে গেল, ঠিক আছে চলে যান। মানে এমন ডাকাতি চলছে রাস্তাঘাটে। রাষ্ট্র শক্তি, রাষ্ট্র সরকার, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, দায়িত্বশীল কাকে বলে? ঘন্টার পর ঘন্টা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলতে পারলে রাষ্ট্র শক্তি, মিথ্যা কথা বলতে পারলে দায়িত্বশীল হওয়া যায় না। কথায় কথায় শুধু আমাদের জবান দিয়ে মিথ্যা বের হয়। দায়িত্বশীল কাকে বলে? রাষ্ট্র সরকার কাকে বলে? এমপি মন্ত্রী চেয়ারম্যান কাকে বলে? আজকে বলে যাই শোনেন। রাষ্ট্র সরকার, রাষ্ট্রের দায়িত্বশীল ওদেরকেই বলে যারা নিজেদের প্রয়োজনের চাইতে রাষ্ট্রের অধীনে জনগণের প্রয়োজনকে বড় করে দেখে, ওদেরকেই দায়িত্বশীল বলে। যারা রাষ্ট্রের জনগণের অধিকারকে বড় করে দেখবে, জনগণের সুযোগ সুবিধাকে বড় করে দেখবে, জনগণের কষ্টটাকে বড় করে দেখবে, দুঃখটাকে বড় করে দেখবে, ওদেরকে দায়িত্বশীল বলে। নিজের গাড়ি লাগবে, নিজের বাড়ি লাগবে, নিজের সুযোগ সুবিধা লাগবে, যারা এই চিন্তা করবে আর জনগণ জাহান্নামে যাক, জনগণ কষ্ট করুক, তাতে আমাদের আসে কিছু যায় না, এরকম চিন্তা করলে এদেরকে দায়িত্বশীল বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা প্রেরণা কোথা থেকে নেব? আমরা আদর্শ কোথা থেকে গ্রহণ করব? আমরা উৎসাহ উদ্দীপনা কোথা থেকে গ্রহণ করব? আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের প্রয়োজনকে বড় করে দেখেন না। শুধু নিজের প্রয়োজন নয়, নিজের স্ত্রীর প্রয়োজনকে বড় করে দেখেন নাই, নিজের সন্তানদের প্রয়োজনকেও বড় করে দেখেন নাই, নিজের পরিবারের লোকজনের প্রয়োজনকেও বড় করে দেখেন নাই। আল্লাহর নবীর অবস্থা এমন হয়েছে, যদি নিজের কাছে কোনো কিছু থাকতো, নিজের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড়, খাবার দাবার, আর যদি কারো কাপড় না থাকতো নিজের প্রয়োজনীয় কাপড় দিয়ে দিতেন, যদি কারো খাবার না থাকতো নিজের খাবারটা পর্যন্ত দিয়ে দিতেন, কোন পরিবারের মানুষের কাছে যদি খাবার না থাকতো নিজের পরিবারের খাবারটা দিয়ে দিতেন। আল্লাহর নবী নিজের জীবনে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত ছিলেন, আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হওয়ার পর থেকে জনগণের প্রয়োজনকে সব সময় আল্লাহর নবী বড় করে দেখেছেন, কখনোই নিজের প্রয়োজনকে বড় করে দেখেন না। নবুয়ত পাওয়ার পর থেকে অবস্থা ছিল, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা, স্যাক্রিফাইসের মন মানসিকতা, সেই ছোট থেকেই তো বড় হয়েছেন। আর আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, কিন্তু আদর্শ গ্রহণ করতে রাজি না। এদেশের মাটিতে যদি বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চাই, এদেশটাকে যদি দারিদ্র মুক্ত করতে চাই, এদেশটাকে যদি সন্ত্রাস মুক্ত করতে চাই,
এই দেশটা থেকে যদি পাপাচারকে দূরীভূত করতে চাই, আমি অনেক গবেষণা করে দেখলাম 1 নম্বর প্রয়োজন হলো রাষ্ট্র শক্তি, বিশেষ করে রাষ্ট্রের দায়িত্বশীল যারা, ওরা জনগণের চাইতে নিজের প্রয়োজনকে বড় করে দেখলে কখনোই সোনার বাংলা হবে না। নিজের গাড়ি লাগবে, নিজের বাড়ি লাগবে, নিজের স্ত্রীর জন্য আলাদা গাড়ি, স্বামীর জন্য আলাদা গাড়ি, নিজের ছেলের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, আর রাষ্ট্রের মানুষ শুধু না খেয়ে মরে যাক। কার টাকা দিয়ে তুমি 4টা গাড়ি কিনলা? কে দিয়েছে তোমাকে টাকা? ছোট বাচ্চা 6 বছর বয়স, ওর জন্য গাড়ি লাগে কেন? 7 বছর বয়স, ওর জন্য গাড়ি লাগে, আর রাষ্ট্রের মানুষ না খেয়ে মারা যায়। বড় কষ্ট লাগে আজকে এই অনিয়মগুলো দেখলে। কই যাইবেন? হসপিটালে অনিয়ম, পাসপোর্ট অফিসে অনিয়ম, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, যাবেন কোথায়? যেখানেই যাচ্ছি সেখানেই চলছে অনিয়ম। মনে হচ্ছে যেন এখানে মানুষ নেই। সব আমরা আজকে অমানুষ হয়ে গিয়েছি, কথা ঠিক কিনা? মানুষ নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনাদেরকে বিনীতভাবে মনের কিছু আবেগ তুলে ধরলাম আর কি। এটা কন্টিনিউ এই অবস্থা চলছে। এজন্য রাষ্ট্র শক্তি, রাষ্ট্র সরকার, রাষ্ট্রের দায়িত্বশীল ওদেরকেই বলে যারা নিজেদের প্রয়োজনকে বড় করে না দেখে রাষ্ট্রের অধীনের জনগণের প্রয়োজনটাকে কি করবে? বড় করে দেখবে। কি করবে? বড় করে দেখবে। আল্লাহ আমাদেরকে বুঝটা দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাহ থেকে, আল্লাহর নবীর অমেয় মুখ নিশ্চিত বাণী থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। একটি আয়াত এবং একটা হাদিসকে সামনে রেখেই আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সম্মানিত করে, সর্বশ্রেষ্ঠ জাতি করে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমাদেরকে বের করেছি কেন? তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি, তোমাদেরকে বের করে নিয়ে এসেছি মানুষের জন্য। কিসের জন্য? মানুষের জন্য। মানুষের কল্যাণ করবে, মানুষের কল্যাণের জন্য আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি, মানুষের কল্যাণের জন্য। এবার একটু খেয়াল করেন, আজকের সময়ে আমরা যারা দাবি করছি যে আমরা ঈমানদার, আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এবার শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ বললেন মানুষের কল্যাণ কামনা করতে হবে, মানুষের কল্যাণ করার চেষ্টা করতে হবে। মানুষের অকল্যাণ করা, অকল্যাণ কামনা করা ঈমানদার হিসেবে এটা কখনোই জায়েজ না। এবার আজকে বাংলাদেশে এই শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে, শ্রেষ্ঠ জাতির মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে আজকে আমরা তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত। কেউ বলছে আমি আহলে হাদিস, কেউ বলছে আমি জামাতে ইসলাম, কেউ বলতেছে আমি হানাফি, কেউ বলতেছে আমি তাবলীগ, কেউ বলতেছে আমি চরমনাই, কেউ বলতেছে আমি আওয়ামী লীগ, কেউ বলতেছে আমি বিএনপি, কেউ বলতেছে আমি জাতীয় পার্টি। আছে কি নাই? আপনাদের এদিকে নাই? দাবি চলছে। এবার মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত। যারা আওয়ামী লীগ করে ওদের মধ্যে মুসলিম আছে কি নাই? আছে কি নাই? যারা বিএনপি করে ওদের মধ্যে, যারা জাতীয় পার্টি করে ওদের মধ্যে আছে। হিন্দুদেরকে নিয়ে আমার কোনো কথা নেই।
অন্য ধর্মের মানুষদের নিয়ে আমার কোনো কথা নাই। আপনি আওয়ামী লীগ করছেন, দুনিয়ার তাগিদে করছেন। আপনি বিএনপি করছেন, দুনিয়ার তাগিদে করছেন। আপনি জাতীয় পার্টি করছেন, দুনিয়ার তাগিদে করছেন। তারপরও আপনাকে মুসলিম হিসেবে আমি কথা বলতে যাচ্ছি, অন্য ধর্মের মানুষ বাতিল। আমরা যারা দাবি করছি আমরা ইমানদার, আমরা মুসলিম, আজকে মুসলিমদের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আমাদের অবস্থাটা কি দেখেন। অথচ আমরা যত দলেই বিভক্ত হই না কেন, আল্লাহ বলেছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ? বের করলাম কেন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ করবা, মানুষের কল্যাণ কামনা করবা, এজন্য আমি তোমাদেরকে বের করেছি। এবার আমরা কেমন কল্যাণ করতেছি দেখেন। বাংলাদেশে যারা আহলে হাদিসের লোকদেরকে যখন কেউ মারে, আহলে হাদিসের লোকদের যখন কোনো প্রোগ্রাম বন্ধ হয়, আহলে হাদিসের লোকজন যখন দ্বীনের কথা বলতে গিয়ে কোনো সমস্যায় পড়ে, বাকি দলগুলো বলে দে মাইর, আরো দে, বন্ধ কর প্রোগ্রাম, আছে কিনা? অথচ আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। বের করা হলো কেন? মানুষের কল্যাণ করার জন্য। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যারা আহলে হাদিস তোমাদেরকে বের করেছি তোমরা শুধু আহলে হাদিসের কল্যাণ কামনা করবা। তোমরা যারা জামাত ইসলাম করো, আমি তোমাদেরকে বের করেছি শুধু তোমরা জামাত ইসলামের কল্যাণ কামনা করবা। তোমরা যারা হানাফি, তোমাদেরকে বের করেছি কেন? তোমরা শুধু হানাফিদের কল্যাণ কামনা করবা। তোমরা যারা তাবলীগ, তোমরা বের করেছি কেন? তোমরা শুধু তাবলীগের কল্যাণ কামনা করবা। তোমরা যারা চরমোনাই, তোমাদেরকে বের করেছি কেন? তোমরা শুধু এই চরমোনাই পীর সাহেবের কল্যাণ কামনা করবা। আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম, ওরাদেরকে বের করলাম কেন? ওরা শুধু মুসলিমদের আওয়ামী লীগের কল্যাণ কামনা করবে। যারা বিএনপি, ওদেরকে বের করলাম কেন? ওরা শুধু বিএনপির কল্যাণ কামনা করবে। যারা জাতীয় পার্টি, ওদেরকে বের করলাম কেন? ওরা শুধু জাতীয় পার্টির কল্যাণ কামনা করবে। আল্লাহ এটা বলছেন। আল্লাহ বলছেন লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। একজন মুসলিম হিসেবে একজন হিন্দুর কল্যাণ কামনা করতে হবে, আল্লাহ এই কথা বলেছেন। আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব তো পরের ব্যাপার। হিন্দু ধর্মের মানুষ হলো আপনি তার অকল্যাণ করতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আর আহলে হাদিসের কোন ভাইয়েরা যদি কোন প্রোগ্রামে সমস্যায় পড়ে, বিপদগ্রস্ত পড়ে, বাকিরা বলে খুব ভালো হয়েছে, উচিত হয়েছে। এবার জামাত ইসলামের বিপদ। জামাত ইসলাম যখন নির্যাতিত হয়, জামাত ইসলাম যখন কোনো বিপদগ্রস্ত হয়, বিপদগ্রস্তের কথা অনেকগুলো আপনারা জানেন। তারপরেও বলছি, যখন বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, নির্যাতিত হয়, তখন বাকিরা বলে দে মাইর, আরো দে। আছে কিনা? নাকি আমি ভুল বলতেছি? ভুল বলতেছি না। দে মাইর, আরো দে, আরো দে। বাংলাদেশের ইসলামিক দলগুলোর অবস্থা এরকম, যারাই বিপদগ্রস্ত হচ্ছে বাকিরা বলছে খালি মার, খালি মার, হে তো আমার দলের না। তোমার দলের না মানে? কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা দল, তোমার দলের না মানে? তুমি শ্রেষ্ঠ জাতির দলের, তোমার দলের না মানে? শ্রেষ্ঠ জাতি থেকে বের হয়ে গিয়ে যদি আরেকটা দল করতে চাও তুমি করো, কিন্তু শ্রেষ্ঠ হিসেবে দাবি করতে পারবা? তুমি শ্রেষ্ঠ জাতি, এই একটা দল, বাকি কোনো দল নেই। আল্লাহ বলছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করলাম। এবার আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম, যারা দাবি করছে আমরা মুসলিম, ওরা কি কোনো মানুষের উপর নির্যাতন করতে পারবে? বিএনপির ওরা পারবে? জাতীয় পার্টির ওরা পারবে? পারবে না কেন? ওরা শ্রেষ্ঠ জাতি। ওরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। আমরা সবাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে শুধু নিজের দলের মানুষের কল্যাণ করবেন, আর আমার বিপক্ষের দলের ইসলামপন্থী মানুষের অকল্যাণ কামনা করবেন, আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না। আজকে এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের, ইসলামিক দল হোক, অন ইসলামিক দল হোক, আমরা বাংলাদেশে যেভাবে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি,
আমরা নিজেরা সালাত সিয়াম টুকটাক ভালো কাজ করার চেষ্টা করছি, তাসবিহ তাহলিল, মাথায় পট্টি পাগড়ি জুব্বা পায়জামা যত কিছুই করি না কেন টুকটাক ভালো কাজ করার আমরা চেষ্টা করছি। কিন্তু এই আয়াত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তার কয়েকটা প্রমাণ তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি। বিগত কয়েকদিন পূর্বে দেখেছি পত্র পত্রিকাগুলো আমাদের সাথে মুনাফিকি করছে। পত্র পত্রিকাগুলো আজকে ইসলামের পক্ষে থাকবে, মুসলমানদের পক্ষে থাকবে, সেখানে পত্র পত্রিকাকে মুসলিমদের পক্ষে ইসলামের পক্ষে দেখা যাচ্ছে না। আজকে পত্র পত্রিকা মিডিয়াগুলো দুনিয়ার লোভে পড়ে নিজেদের ঈমান আমানতকে আজকে বিক্রি করে দিয়েছে। যেখানে হক কথা লিখতো এখানের হক কথা লেখে না, না হক লেখে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। পত্র পত্রিকায় দেখতে পেলাম, ইন্টারনেটে দেখতে পেলাম, গত কয়েকদিন আগে দেশের মাটিতে কিছু নারী ওরা পর্দা করে হিজাব করে ওরা কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি বৈঠক করছিলেন, তালিমের বৈঠক করছিলেন। কিন্তু আমাদের প্রশাসনের ভাইয়েরা ওইখান থেকে ওনাদেরকে অ্যারেস্ট করে আজকে ওনারা বিপদগ্রস্ত। আপনারা শুনেছেন কিনা? আমি কি মিথ্যা বলছি? না। আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার মাস্তা মাসায়রা দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার মতবাদে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনাকে একথা মনে রাখতে হবে, আল্লাহ বলেছে শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠ জাতি হিসেবে কোন দলবল বুঝি না। আল্লাহ বলেছে মানুষ, সব মানুষের কল্যাণ কামনা করতে হবে। ওরা তালিম করছে, দ্বীনের আলোচনা করছে, ওদেরকে সেখান থেকে আজকে আশ্চর্য লাগে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা মায়ের কোল, ওই মা আজকে রিমান্ডে। মানবতা আজকে কোথায় গেল? আমরা যে আজকে মানবতার কথা বলি, মানবতা বিরোধী অপরাধের কথা বলি, মানবতা গেল কোথায়? 4 মাসের বাচ্চা সহকারে মা কেন রিমান্ডে? মানবতা কোথায় গেল? 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা সহকারে আজকে মা রিমান্ডে। আজকে মা জেলখানায়, বোন জেলখানায়, মেয়ে জেলখানায়। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনার মেয়ে যদি এখন জেলখানায় আর আপনি এখানে, আপনি কি এনে থাকতে পারতেন? আপনি কি খেতে পারতেন? আপনি কি শুইতে পারতেন? কোন একটা কাজ আপনি করতে পারতেন? অমানবিকতার চরম পর্যায়ে পৌঁছে গেছি আমরা আজকে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। অথচ গিয়ে দেখেন, আপনারা কি আছেন নাকি? আমি কিন্তু ওয়াজ করতেছি না, বক্তব্য দিতেছি। কি দিতেছি? এক বেচারা নাকি ওয়াজ মাহফিল থেকে বের হয়ে চলে যাচ্ছে। একজন বলল, ধরেন একটা উদাহরণস্বরূপ বুঝায়, একজন ওয়াজ থেকে চলে যাচ্ছে, তো যিনি বক্তব্য দিচ্ছেন উনি কোরআন হাদিস ভিত্তিক 1-1.5 ঘন্টা বক্তব্য চালাইলেন। হে বেচারা 1 ঘন্টা বক্তব্য শুনে চলে যাচ্ছে। এক লোক জিজ্ঞেস করলো যে তুমি কই যাও? বলো যে হরু কি হুজুর আনছে, ওয়াজ করে না, খালি কথা কয়। কি কয়? কথা কয়, ওয়াজ করে না। হের কাছে ওয়াজ মানে হইলো সুর দেওয়া। কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য দিলে এটা এর কাছে ওয়াজ না। ওয়াজ কোনটা? সুর দেওয়া। আর সুরের ভিতরে কিচ্ছা কাহিনী মিথ্যা কথা যা থাকুক তাতে আসে যায় না, ওইটাই ওয়াজ। কথা ঠিক কিনা? ওয়াজ হলো ওইটা যেখানে থাকবে আল্লাহর কথা, যেখানে থাকবে তার নবীর কথা, ওইটাই বক্তব্য, আর ওইটাই ওয়াজ। আজকে আপনি গিয়ে দেখেন, মেয়েরা অবাধে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে মেয়েরা আজকে অবাধে নেশায় জড়িয়ে যাচ্ছে, মেয়েরা আজকে অবাধে জেনায় জড়িয়ে যাচ্ছে, মেয়েরা আজকে অবাধে ধর্ষণের শিকার হচ্ছে, মেয়েরা আজকে অবাধে গিয়ে দেখেন কবর পূজা, মাজার পূজায় অবাধে তারা পুরুষদেরকে সেজদা করছে। এদেশের মাটিতে মেয়েরা নিজেদের ঈমানকে বিক্রি করে, নিজের সতীত্বকে বিক্রি করে বহু কাজ করা হচ্ছে। ওইখানে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। মেয়েরা মারামারি করছে, মেয়েরা উলঙ্গ হয়ে বেহায়াপনা রাস্তাঘাটে মেয়েরা ঘোরাফেরা করছে, ওইখানে কেউ কিছুই বলে না। কোরআন হাদিস ভিত্তিক একটা তালিমের বৈঠক, বোরকা পরে হিজাব পরে ওরা বৈঠক করতেছে, এটা আমাদের সহ্য হলো না। আবার ঠিকই এই বৈঠকটাই এই নারীগুলো
যেই নারীগুলোকে অ্যারেস্ট করে আজকে বিপদগ্রস্ত করা হয়েছে, ওই নারীগুলো একই জায়গায় যদি হিজাব ছাড়া বেপর্দা হয়ে পাতলা কাপড়ের জামা পরে, টাইট ফিট জামা পরে, মদের বোতল নিয়ে, ইয়াবা নিয়ে, বাবা নিয়ে যদি আজকে ওইখানে বৈঠক করত, তাহলে এদের কোনো সমস্যা হতো না, হতো না। আরো পাহারা দিত। কি দিত? পাহারা দিত। সম্মানিত উপস্থিতি, আপনি বিবেক হারা হবেন না, আপনি বিবেক হারা হবেন না। আল্লাহ বলছে তুমি শ্রেষ্ঠ জাতি, তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করো। সুবহানাল্লাহ। কয়টা বলবো আপনাদেরকে মনের কথাগুলো, কয়টা বলবো? ছোট একটা বাচ্চা, আমার ছোট ভাগিনা, গত 2 দিন যাবত অসুস্থ, খাওয়া নাই, পরিবারে কেউ খেতে পারছি না, টেনশন, সবাই কেমন মনমরা। আসলে ছোট মানুষ যদি এরকম অসুস্থ থাকে, যেই ছোট বাচ্চাটা পুরো পরিবারটাকে আনন্দ দিয়ে রাখে, ওই মানুষটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন তো? তখন আল্লাহকে বলি যে আল্লাহ, ওর কষ্টটা আমার সহ্য হচ্ছে না, ওর কষ্টটা আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। বলি কি বলি না? আর আজকে বাবা বাহিরে, আর 3-4 মাসের বাচ্চা হলো মার সাথে জেলে। বলেন, আইয়ামের জাহিলিয়াতের যুগকেও তাহার মানিয়েছে এই নীতি। আদম আলাইহিস সালামের যুগ থেকে এই পৃথিবীতে স্বৈরাচারী বহু মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু এরকম নির্যাতন দেখিনি, শুনিও নাই, পড়িও নাই। সম্মানিত উপস্থিতি, ভুলে যাবেন না, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, তাবলীগ করতে পারেন, চরমনাই করতে পারেন, যে কোনো দল আপনি হন না কেন, আপনাকে কথা মনে রাখতে হবে আপনার পরকাল রয়েছে, এবং আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলিম। আর আমি যদি মুসলিম হই, আল্লাহ বলেছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কল্যাণ করতে হবে, কোনো মানুষের অকল্যাণ করা যাবে। এটা কার কথা? চিৎকার করে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আমরা দোয়া করছি এদেশের মাটিতে এই সমস্ত মা বোন যারা নির্যাতিত হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, বলেন আমিন। আপনি তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অনেকে আবার চিন্তা করবে রাজনীতির গন্ধ একটু খুঁজবেন, রাজনীতির গন্ধ খুঁজবেন। জিনা, জিনা, আজকে যারা বিপদে পড়েছে, আজকে যারা বিপদে পড়েছে, এই বিপদ থেমে থাকবে না। আগামীকাল আপনার ওয়াইফের সিরিয়াল, আপনি প্রস্তুত থাকেন। আমি বলে গেলাম, আপনার বাচ্চার সিরিয়াল, আপনার ওয়াইফের সিরিয়াল। খুশি হওয়ার কোনো কারণ নাই। কোন মুমিন নর নারীর বিপদগ্রস্ত হবে আর আপনি খুশি হবেন, এটা কোন মুসলমানের আলামত হতে পারে? কোন ইমানদার নর নারীর বিপদে যদি কেউ খুশি হয়, তাহলে সে মুনাফিক। সে কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন নর নারী তোমরা হচ্ছে পারস্পরিক বন্ধু স্বরূপ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এই সমস্ত নারীদের জন্য দোয়া করবেন যারা বিপদগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বের করে নিয়ে এসেছি মানুষের কল্যাণ করার জন্য। আর কল্যাণ কিভাবে করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, হক কথা বলবা, ভালো কাজের আদেশ করবা, আর নাহক থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে মানুষকে ফিরাইবা। এভাবে করে তোমরা মানুষের কল্যাণ করবা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের মাধ্যমে। এইবার আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এটা শুরু হবে কোথা থেকে? এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা শুরু করতে হবে আগে নিজ থেকে। আমার ব্যক্তিকে দিয়ে সর্বপ্রথম ভালো কাজ করানোর চেষ্টা করতে হবে। নিজে নিজে আগে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। নিজে নিজে আগে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। শয়তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এরপরে নিজের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহর নবী সর্বপ্রথম নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। এরপরে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন। ফাতেমাকে আল্লাহর নবী বললেন যে, ফাতেমা, তুমি তোমার নিজেকে দিয়েই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আমি তোমার পিতা হিসেবে আর তুমি আমার মেয়ে হিসেবে পরকালে কোনো উপকার তোমার করতে পারবো না। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এরপরে পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কারণ নিজে যদি জাহান্নামেই চলে যায়, তাহলে আরেকজনকে আমি কি করে জান্নাতে নিতে পারি? নিজেই তো জাহান্নামের উপযুক্ত হয়ে আসলাম, নিজেই তো জাহান্নামের উপযোগী হয়ে আছি, আমি আরেকজনকে জান্নাতের পথ দেখাই কি করে? এজন্য সর্বপ্রথম আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজের প্রবৃত্তি, নিজের অন্যায় খায়েশকে, নিজের অন্যায় ইচ্ছাকে শয়তানের বিপক্ষে মোকাবেলা করে, সংগ্রাম করে আগে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, আর নিজেকে আগে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। এরপরে পরিবারের লোকের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চালু করতে হবে। পরিবারের লোকদের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চালু করতে হবে। এটা কে করবে? আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। পরিবারের যিনি পুরুষ, যিনি কর্তা, তিনি হলেন পরিবারের দায়িত্বশীল। ওই পরিবারের দায়িত্ব সম্পর্কে এই পুরুষকে, কর্তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আল্লাহর নবী বললেন যে পরিবারের স্ত্রী ওই স্বামীর সংসার, সন্তান সম্পর্কে ওই স্ত্রী হলো দায়িত্বশীল। স্বামীর সংসার এবং সন্তান সন্ততি সম্পর্কে এই পরিবারের স্বামী স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জিজ্ঞাসা করবেন। আমি নিজে যত ভালো কাজ করি না কেন, আপনি একজন আদর্শ পিতা, আপনি একজন দিনদার নেককার পিতা, আপনি একজন আদর্শ মা, আপনি একজন দিনদার মা, আপনি একজন নেককার মা, কিন্তু আপনার পরিবারের সৎ কাজের আদেশ চালু নাই, অসৎ কাজের নিষেধ চালু নাই। আপনি যতই দিনদার হন না কেন, আপনি নিজে পরকালে মুক্তি পেতে পারবেন না। নিজের সন্তানের সৎ কাজের আদেশ চালু নাই, নিজের পরিবারের মধ্যে সৎ কাজের আদেশ চালু নাই, অসৎ কাজের নিষেধ চালু নাই। আমি যদি চট্টগ্রাম গিয়ে এই কাজটা করি, কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে একথা বলেন নাই, তুমি যদি চট্টগ্রামের মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হবে। একথা আল্লাহ বলেন? আল্লাহ বলেছেন তোমার পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে। আপনারা কেউ যাবেন না? খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে, যেহেতু আগামীকাল ভালোবাসা দিবস। কি দিবস? এটা নিয়ে তো কিছু কথা হবে। আমার লাইনটা একটু সাজায় নেই। চলে যাবেন না থাকবেন? কারা কারা যাইবেন হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আমিন। নিজের পরিবারের মধ্যে আগে সৎ কাজ চালু করতে হবে, অসৎ কাজের নিষেধ আগে নিজের পরিবারে চালু করতে হবে। একজন পিতামাতা এবং সন্তান, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারেন কিনা। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে না পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আগে? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে না পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আগে? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে। তার মানে আগে সন্তানকে ওইভাবে যদি আপনি গড়ে তোলেন, আপনার প্রতি সন্তান দায়িত্ব পালন করবে তখন
যদি সন্তান ছোট থাকতে পিতামাতা হিসেবে আপনি দায়িত্ব পালন করেন, আপনি দায়িত্ব পালন করেন। ব্যাংক থেকে যদি কেউ টাকা তুলতে চায় তাহলে সর্বপ্রথম আগে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে ব্যাংকে টাকা রাখতে হবে, তারপরে গিয়ে বলতে পারবো যে ভাই আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমাকে টাকা দেন। কথা ঠিক কিনা? আর ব্যাংকে টাকা রাখলাম না, অ্যাকাউন্টও করলাম না, ব্যাংকার গিয়ে যদি বলি ভাই ব্যাংকে টাকা আছে আমার দেন, দিবে না। সন্তানের কাছ থেকে আজকে পিতামাতারা কমপ্লেইন করে, পিতামাতারা অভিযোগ করে যে ভাই আমার সন্তান আমাদের সাথে ভালো আচরণ করে না, আমার সন্তান আমাদেরকে কষ্ট দেয়, আমার সন্তান আমাদের হক আদায় করে না। অনেক পিতামাতারা আজকে সন্তানদের দ্বারা এরকম ভুক্তভোগী, ঠিক কিনা? ভুক্তভোগী। এবার আমি বলি, আপনি যদি সন্তানের ছোট সময় দায়িত্বটা পালন করতেন তাহলে এখন আপনি বড় হয়েছেন, ওই সন্তানও এখন আপনার প্রতি দায়িত্ব পালন করতে, আপনি করেননি। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখবেন। কি রাখবেন? সুন্দর দেখে একটা নাম রাখবেন। এটা সন্তানের হক। এটা সন্তানের কি হক? সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের সুন্দর একটা নাম রাখা, ইসলামিক একটা নাম রাখা, এটা সন্তানের হক পিতামাতার প্রতি। আপনি আকাশ, বাতাস, পাতাল, স্ক্রু, বল্টু, লাইট, মাইক, বাস এগুলো রাখবেন, নষ্ট করবেন সন্তানের হক। সন্তানের নাম রাখতে হবে সুন্দর দেখে, অর্থবহ ইসলামিক একটা নাম সন্তানের রাখতে হবে। এটা পিতামাতার প্রতি সন্তানের হক। কার হক? সন্তানের হক। আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, আহমদ, মোহাম্মদ, কত সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো রাখবেন। আর আরেকটা কথা বলে দেই, আমাদের অনেকের নাম আব্দুর রহিম, আব্দুর রহমান আছে কি নাই? আব্দুল জব্বার আছে কি নাই? আছে। এরকম অনেক নাম আমাদের আছে, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু কাজ অসতর্কতার সহিত, অসচেতনতার সহিত আমাদের এমন কিছু কাজ হয়ে যায়। যার নাম আব্দুল জব্বার, বাড়িতে গিয়ে অনেকে বলি জব্বইরা বাড়ি তো, কি বলি? জব্বইরা। আব্দুল জব্বার, জব্বার কার নাম? আল্লাহর নাম। জব্বার কার নাম? আল্লাহর নাম। আপনি যে বলেন যে জব্বইরা বাড়িতে, রহমাইনা বাড়িতে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নামের সাথে আমি বেয়াদবি করলাম। এরকম ভাবে মানুষকে সম্বোধন করা যাবে না, খবরদার। সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখা, এটা পিতামাতার দায়িত্ব, সন্তানের হক। এরপরে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের আকিকা করানো, আকিকা করাইবেন, এটা আপনার দায়িত্ব সন্তানের প্রতি, আর আপনার প্রতি সন্তানের হক। কি করাইবেন? আকিকা করাবেন। এরপরে সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, সন্তানকে ওয়ায়ুআল্লিমু দীনাহু, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, দ্বীনের বুঝ শিক্ষা দেওয়া, দ্বীনের মৌলিক জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সন্তানের পিতামাতার প্রতি হক। পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানকে দ্বীনের জ্ঞান, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াইলেন কিনা, স্কুলে পড়াইলেন কিনা, কলেজে পড়াইলেন কিনা, ইউনিভার্সিটিতে পড়াইলেন কিনা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জিজ্ঞাসা করবেন না। কিন্তু সন্তানের যে ন্যায্য পাওনা হক, দ্বীনের জ্ঞান তাকে শিক্ষা দেওয়া, এটা যদি কোনো পিতামাতা সন্তানকে শিক্ষা না দেয়, অবশ্যই পিতামাতাকে পরকালে জবাবদিহি করতে হবে। কেন সন্তানকে দ্বীনের মৌলিক শিক্ষাটা দিলেন না? কেন আমরা দিলাম না? তাহলে সৎ কাজের আদেশ আগে শুরু করতে হবে নিজের পরিবার থেকে, অসৎ কাজের নিষেধ আগে শুরু করতে হবে নিজের পরিবার থেকে। এবার দেখেন, আজকে আমাদের এমন অনেক পিতামাতা রয়েছে যারা নিজে আমরা অনেক ভালো কাজ করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, পর্দা করি, এরকম অনেক পিতামাতা যারা রয়েছে, হজ করি, ওমরা করি, এরকম অনেক পিতামাতা আমরা বাংলাদেশে আছি কি নাই? আছি কি নাই? আছি। কিন্তু অনেক পিতামাতা আছি যারা শুধু নিজেরাই ভালো কাজ করি, পরিবারের মধ্যে ভালো কাজ জারি রাখা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা পরিবারের মধ্যে নাই, কিন্তু নিজেরা ভালো কাজ করি। আমি মাহফিল থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম,
তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা সেখানে খাবার দাবার করব, খাবো। এবার একজন লোক ঢুকলো, পাঞ্জাবি পরা, মাথায় সুন্দর টুপি, বোঝা যাচ্ছে লোকটা একজন দিনদার মানুষ। এরপরে ওনার ওয়াইফ ঢুকলো, সুন্দর পর্দাশীল একজন মহিলা। এরপরে ঢুকলো ওনার মেয়ে, ওই মহিলার মতোই সুন্দর লম্বা একজন মেয়ে ভিতরে ঢুকলো, কানে ইয়ারফোন লাগানো, একেবারে পাতলা কাপড়ের জামা পরে, দেখলেই মনে হচ্ছে যে একটা বদ মেয়ে ভিতরে ঢুকলো। এরপরে ঢুকলো ওনার ছেলে, কানে ইয়ারফোন লাগানো, দেখলেই বোঝা যাচ্ছে ছেলেটা একটা বদ ছেলে। বাপ মা কি খুব ভালো দিনদার, দেখলেই বোঝা যায় বাপ মা দিনদার, কিন্তু ছেলে মেয়ে। তার মানে আমরা নিজেরাই শুধু ভালো কাজ নিয়ে ব্যস্ত, পরিবারের মধ্যে সন্তান ভালো কাজ করে না। এই মা যদি সত্যি, এই বাবা যদি সত্যি পরকালে জান্নাত চাইতো, বাঁচতে চাইতো, তো নিজের মেয়েকে বেপরদা করে এইভাবে ঘুরাইতে কখনোই পারতো না। তার মানে আমরা পরিবারের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের পরিবারে জারি নেই। দেখেন, এক ছেলে 6 মাস পরে দেশে আসলো, আমার সাথে দেখা। বললাম যে কোথায় ছিলেন? বললো যে আমি মালয়েশিয়াতে ছিলাম, আল্লাহ রাস্তায় দিনের কাজে আমি বের হয়ে গিয়েছিলাম। আমি বললাম যে এখন দেশে আসলেন কেন? বললো যে আমার মা খুব অসুস্থ, আমি আবার চলে যাব। আপনি একটু এদিকে তাকান, আমার মা অসুস্থ, আমি আবার চলে যাব। এবার আমি তাকে বললাম যে ভাই শোনেন, আপনাকে একটা হাদিস শোনাই। বললো যে কি? আমি বললাম যে মুসলিম শরীফের মধ্যে রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আসছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের অনুমতি দিলেন, যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন। একজন গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের মাঠে যেতে চাই, শহীদের মর্যাদা, জিহাদের ফজিলত, সম্মান, মর্যাদা, সওয়াব আমিও লাভ করতে চাই। আল্লাহ নবী বললেন যে তোমার কি পিতামাতা জীবিত আছে? সে বলল, নাম বাল কিলাহুমা, হ্যাঁ আমার পিতামাতা উভয়ই জীবিত আছে। আল্লাহ নবী বলেন, ফরজে, তুমি ফিরে যাও, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও, গিয়ে তাদের সেবা করো, তাদের হক আদায় করো, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে তুমি দেখাশোনা করো, ওই জিহাদের মাঠের সমান সওয়াব আল্লাহ তোমাকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এক সাহাবায়ে কেরামকে জিহাদের মাঠে যাওয়ার জন্য আল্লাহ নবী অনুমতি দিলেন, আর একজনকে অনুমতি দিলেন না কেন? এই হাদিস থেকে বোঝা যায় এই বাপ মার জন্য এই সন্তানকে দরকার ছিল। যদি সন্তান জিহাদের মাঠে চলে যাইতো তো বাপ মার হক নষ্ট হতো, বাপ মার কষ্ট হতো। আমি তাকে বললাম যে ভাই দেখেন, আপনি চট্টগ্রাম চলে গেলেন, মালয়েশিয়াতে চলে গেলেন দাওয়াতি কাজ করার জন্য, দিনের কাজ করার জন্য। আপনি 50 জন লোক মালয়েশিয়াতে বা দুবাইতে গেলেন, 50 জন লোকের মধ্য থেকে আপনি একজন, আপনি যদি দুবাইতে না যান তো দুবাইয়ের দাওয়াতি কাজ কি থেমে থাকবে? মালয়েশিয়াতে যদি আপনি না যান তো মালয়েশিয়াতে দাওয়াতি কাজ থেমে থাকবে? থেমে থাকবে না। তার মানে আপনি মালয়েশিয়াতে না গেলেও ওই দাওয়াতি কাজটা কেউ না কেউ চালিয়ে নিবে। কিন্তু আপনি সন্তান, আপনি যদি বাপ মার দেখাশোনা না করেন তো এই কাজটা কিন্তু কেউ এসে করে দিয়ে যাবে না। বাপ মাকে যদি ভালো মানের কাপড় কিনে সন্তান না দেয় তো বাপ মাকে ভালো মানের কাপড় কেউ কিনে দিবে না। বাপ মাকে যদি ভালো মানের খাবার সন্তান না দেয় তো বাপ মাকে ভালো মানের খাবার কেউ দিবে না। বাপ মা অসুস্থ হলে যদি কেউ চিকিৎসার ব্যবস্থা না করে সন্তান, তাহলে কেউ এসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে যাবে না। বাপ মার হক যদি সন্তান আদায় না করে তো ওই সন্তান, ওই বাপ মার হক অন্য কেউ এসে আদায় করে দিয়ে যাবে। কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনি না গেলে ওই কাজটা অন্য কেউ না কেউ এটা করে নেবে। নিজের পরিবারে যদি কেউ দাওয়াতি কাজ না করি, নিজের পরিবারটাকেই যদি আমি জাহান্নামের দিকে ঠেলে দেই তো আমি জান্নাতে যাব কি করে? এরকম অনেক পিতামাতা আছি যারা নিজেদের ছেলে মেয়েদেরকে ভালো কাজের কথা বলি না, অসৎ কাজের নিষেধের কথা আমরা বলি না। এই যে এখানে অনেকে আছেন, এখানে অনেকেই আছেন যারা মাহফিলে আছেন, অনেকে আজকে এখানে মাহফিল শুনছেন, আবার অনেকের ওয়াইফ বা মেয়ে গিয়ে দেখেন ঢাকাতে ঘোরাফেরা করছে, কোন পার্কে ঘোরাফেরা করছে, কোন রেস্টুরেন্টে বসে আছে, কক্সবাজার ঘুরতে গিয়েছে, কোন শিক্ষা সফরে গিয়েছে। আপনি বাপ হিসেবে মাহফিলে, ভাই হিসেবে আপনি মাহফিলে, মা হিসেবে আপনি মাহফিলে, আর মেয়ে হলো ঘোরাঘুরিতে।
মেয়ে হলো ঘোরাঘুরিতে। আপনি কিসের জান্নাত চাই আমরা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আর পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। জুমার সালাতে স্বামী হিসেবে আপনি চলে গেলেন, আর বউ জুমার দিন ব্যাগ নিয়ে চলে গেল মার্কেটে কেনাকাটা করার জন্য মেয়েকে নিয়ে। মেয়েও সাজগোজ, বউ সাজগোজ, আর আপনি বাবা হিসেবে, মুসলিম হিসেবে আপনি জুমার সালাতে আসলেন জুমার সালাত আদায় করার জন্য। এ নামাজ পড়ে লাভ হবে কি? নিজের ওয়াইফ চলে গেল মার্কেটে বেপরোয়া হয়ে, নিজের মেয়ে চলে গেল মার্কেটে, কলেজে, শিক্ষা সফরে, কক্সবাজারে মেয়ে চলে গেল, কি লাভ? কি লাভটা হবে বলেন? আগামীকাল ভালোবাসা দিবস। এটা ইসলামের দৃষ্টিতে না, ইহুদিদের দৃষ্টিতে। কাদের দৃষ্টিতে? ইহুদিদের দৃষ্টিতে। আগামীকাল ইহুদির সংস্কৃতি ভালোবাসা দিবস। এই বাংলাদেশে 90% মুসলিম অবস্থান করে, বাংলাদেশে ইহুদি খুব কম, কিন্তু ইহুদি সংস্কৃতি আগামীকাল বাংলাদেশে সবচাইতে বেশি পালন করবে যারা মুসলমান, তারা করবে। বাংলাদেশে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। বলেন সবাই, ধর্ম যার যার উৎসব সবার। বিয়ে করবেন আপনি আর বউ, বলেন না কেন? বিয়ে করবেন আপনি আর বউ, আরে বলে না কেন? ধর্ম যার যার উৎসব সবার। বিয়ে আপনি করবেন আর বউ নিবে সবাই। এই সমস্ত কথা শুনলে শয়তানও হাসে। শয়তানও মনে করে দেখে আমার চাইতে বড় শয়তান, আমিও তো এই কথা বলতে পারি না, তুই বলস কি করে? কথা ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটা বাংলাদেশে বেশি হয় যখন হিন্দুদের পূজা আসে তখন। এখন বলতে পারেন না? এখন মিডিয়া ব্যক্তিত্বরা কোথায়? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকগুলো কোথায়? এখন মিডিয়াতে বলেন ধর্ম যার যার উৎসব সবার। মুসলিমদের এখন উৎসব চলছে, ওয়াজ মাহফিলের সময় চলছে। এখন হিন্দু ধর্মের যারা আছো ওয়াজ মাহফিলে যাও, না বাইরে সোজা করে এলাম, এটা বলতে পারেন না? বলতে পারেন না? এখন খ্রিস্টানদেরকে বলতে পারেন না, বৌদ্ধদেরকে বলতে পারেন না? যাও, মুসলিমদের আজকে এখন ধর্মীয় উৎসব চলছে, ওয়াজ মাহফিল চলছে, ধর্মীয় প্রোগ্রামগুলো চলছে। তোমরা অন্য ধর্মের যারা আছো ওইখানে গিয়ে প্রোগ্রাম করো, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। এ কথা বলেছি কখনো কেউ? কয়জন লোক বলেছে? এই মিডিয়াতে জানিয়ে দিয়েছি আগামীকাল অথবা একটার সময় ঈদুল ফিতর, এরপরে হচ্ছে ঈদুল আযহা, কোরবানির ঈদ, রমজানের ঈদ। কয়জন মানুষ অন্য ধর্মের লোকদেরকে বলেছে যে ঈদের সালাতে যা, বাইরে সাইজ করবো না গেলে? কয়জন বলছেন? জুমার দিন মুসলিমদের উৎসব, সাপ্তাহিক উৎসব। অন্য ধর্মের লোকদেরকে তো কেউ বলি না যে জুমার সালাতে যাও, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাগুলো বলে যখন হিন্দুদের পূজা আসে তখন বলে, আর কোনো সময় বলে না। পশ্চিম কালেও এটা সম্ভব নয়। হিন্দু ধর্মের সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি, ইহুদি সংস্কৃতি, যত কিছু রয়েছে, অন্য ধর্মের কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি মনে করে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা, বৌদ্ধ, হিন্দু, যত ধর্ম রয়েছে ওই সমস্ত ধর্মের সাথে ইসলাম ধর্মকে তাল মিলিয়ে তারপরে আমরা চলতে চেষ্টা করব, এরকম চিন্তা ভাবনা যদি কারো মনে থাকে, আল্লাহর কসম সে ঈমানদার হতে পারবে, মুসলিম হতে পারবে না, হতে পারবে না। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, যেই সমস্ত লোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চাইবে, ওই মানুষটার মনে শুধু এই চিন্তা আসতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ
তোমরা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে, ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে, ইসলামী অর্থনীতি বাদ দিয়ে, ইসলামী সমাজনীতি বাদ দিয়ে, ইসলামী শিক্ষানীতি বাদ দিয়ে, ইসলামিক নিয়ম নীতি ইবাদতের পদ্ধতি বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন ধর্ম থেকে, এটা হিন্দু ধর্ম হোক, এটা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, সমাজতন্ত্রবাদ হোক, পৃথিবীর যে কোনো তন্ত্র, যে কোনো মন্ত্র, মানব রচিত যত বিধান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহটা বাদ দিয়ে যদি তোমরা অন্যটাকে গ্রহণ করো, কোনো দিন সেটা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না। তুমি কেন ইসলাম বাদ দিয়ে অন্য চিন্তা করলাম? এই কথা বলা দরকার ছিল, ধর্ম যার যার উৎসব আল্লাহর। এই কথা বলা উচিত ছিল, ধর্ম যার যার উৎসব কার। একজন মুসলিম হিসেবে আমার স্লোগান হওয়া দরকার ছিল এইটা, একজন মুসলিম শাসক হিসেবে আমার ঘোষণা হওয়া দরকার ছিল এটা, রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে ঘোষণা হওয়া দরকার ছিল আমার এইটা। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এই দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম। এখন আর আল্লাহটা ভালো লাগে না, এখন শুধু দুনিয়ারটা ভালো লাগে, আল্লাহটা আর ভালো লাগে না, আল্লাহটা ভালো লাগে না। আগামীকাল ভালোবাসা দিবসের নামে যেই বেশ্যা দিবস, বেহায়াপনার দিবস, মুসলিমদের জন্য ভালোবাসা দিবস, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে মুসলিমদের জন্য ভালোবাসা দিবস, প্রত্যেকটা মুহূর্তই মুসলমানদের জন্য এক একটা ভালোবাসা দিবস। বছরে একদিন ভালোবাসা দিবস, আর এই ভালোবাসা সেই ভালোবাসা না। ভালোবাসা বলতে আমরা যা বুঝাই, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, বাবার প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি আত্মীয় স্বজনের ভালোবাসা। এই ভালোবাসা সেই ভালোবাসা না, এই ভালোবাসা হলো অবৈধ সন্তান জন্ম নেওয়ার ভালোবাসা। আগামীকাল কতগুলো নারী যে গর্ভবতী হবে এটার কোনো হিসাবই থাকবে না, কতগুলো মেয়ে যে আগামীকাল অপবিত্র হবে, আজকে রাত্রে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন এগুলো কার মেয়ে? ইন্ডিয়া থেকে এসেছে না বাংলাদেশের? এই মেয়েগুলো মেড ইন বাংলাদেশ না মেড ইন ইন্ডিয়া? মেড ইন বাংলাদেশ। এগুলো আমাদেরই মেয়ে, এগুলো আমাদেরই বোন। কিন্তু আগামীকাল ভালোবাসা দিবসের নামে বেহায়াপনার দিবস, নষ্টা দিবস, বেশ্যা দিবস পালিত হবে বাংলাদেশে। এই জন্য মুসলমানদের ব্যাপক আয়োজন, একেবারে রাষ্ট্রের পক্ষ থেকে শুরু করে বেহায়াপনার দিবস। আগামীকাল এদেশের মাটিতে বহু মানুষ, বহু নারী পুরুষ আগামীকাল জানায় লিপ্ত হবে, বহু নারী পুরুষ আগামীকাল পাপ কাজে লিপ্ত হবে। এ কথা আমি কেন বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন আর মানুষের কল্যাণ করতে হবে, কিন্তু মানুষ পাপ কাজ করবে আর পাপ কাজ আমি বরদাস্ত করব, পাপ কাজের প্রতিবাদ করব না। আমি কি তার কল্যাণ করলাম না ক্ষতি করলাম? ক্ষতি করলাম। কি করলাম? ক্ষতি করলাম। কালকে যে বেশ্যা দিবস, বাংলাদেশে জানা হবে, মদ, নেশা, যত পাপ কাজ হবে, এই পাপ কাজের প্রতিবাদ করা এটা কাদের দায়িত্ব? এটা কি ইন্ডিয়া থেকে এসে কেউ করে দিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এমন কিছু সাহসী সৈনিক তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার,
যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজের নিষেধ করবে, এই দুইটা কাজ যারা করবে তারাই মূলত সফলতা অর্জন করবে। তোমাদের মধ্যে এমন কিছু সাহসী সৈনিক, সাহসী ইমানদার তৈরি হয়ে যাওয়া দরকার, যারা যেখানে অন্যায় দেখবে ওই অন্যায়ের প্রতিবাদ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে। কি করবে? অন্যায়ের প্রতিবাদ করবে। কালকে বাংলাদেশে এই বেশ্যা দিবস, নষ্টা দিবস কালকে বাংলাদেশে পালিত হবে। এই বেশ্যা নষ্টা দিবসকে বন্ধ করা, প্রতিবাদ করা, এটা কাদের দায়িত্ব? কাদের দায়িত্ব? হিন্দুদের দায়িত্ব না, খ্রিস্টানদের দায়িত্ব না, ইহুদিদের দায়িত্ব না, বৌদ্ধদের দায়িত্ব না। যে বলবে আমি মুসলিম, এটা তাদের দায়িত্ব। মুসলিম রাষ্ট্র সরকারের দায়িত্ব, মুসলিম রাষ্ট্রপতির দায়িত্ব, মুসলিম এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সাহেবের দায়িত্ব, মুসলিম সাধারণ মানুষগুলোর দায়িত্ব হলো অন্যায় কাজের প্রতিবাদ করা, অন্যায় কাজকে বন্ধ করা। এবার আমরা তো পারবো না, আমরা পারবো। একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি শোনেন? ভালোবাসা দিবসে ছেলে মেয়েকে কন্ট্রোল করার একটা পদ্ধতি আছে, বলবো? পদ্ধতিটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। দেখেন, আজকে রাত্রে এখান থেকে গিয়ে আপনার ছেলের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে নেবেন। আজকের রাত্রে এখান থেকে গিয়ে আপনার ওয়াইফের কাছে অ্যান্ড্রয়েড সেটটা থাকলে নিয়ে নেবেন। আজকে এখান থেকে গিয়ে যদি আপনার মেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো নিয়ে নেবেন। পারবেন? কে কে পারবেন দেখি তো, একটু হাত তোলেন তো, একটু পরীক্ষা করব, দেখি হাত তোলেন তো কারা কারা পারবেন। যাদের আছে তারাই বলেন। পারবেন না? না পারার একটা গোমর আছে, গোমরটা বলবো? যারা যারা পারবেন না এর মধ্যে অনেকে একটা গোমর আছে, এটা হলো বিয়ের সময় যৌতুক নিয়েছিলেন। যারা যারা বিবাহের সময় মেয়ে কন্যা পক্ষ থেকে যৌতুক নিয়েছে, ওই দিন তারা বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে। তারা আর বউর উপর কর্তৃত্ব খাটাতে পারবে না। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ, কিন্তু এখন পুরুষের উপর কর্তৃত্ব খাটায় কারা? নারীরা। আমি একদিন বাজারে ঢুকলাম, বাটার শোরুমে। তা আমি মোজা কিনলাম শীতের আগে। তো আমি দেখলাম সেখানে একজন নারী, একটা পুরুষ আর বাচ্চা। তো বাচ্চাটা হলো পুরুষের কোলে, আর যেটা টাকার ব্যাগ, মাল্টি ব্যাগ যেটা মেয়েদের, এটা হলো মেয়ের হাতে। তো জুতা কিনবে, গেঞ্জি কিনবে স্বামীর, ঘুরে ঘুরে দেখতেছে বউ, আর দোকানদারের সাথে কেনা বিচার যত কথা সব বলতেছে বউ। আর ওই যে স্বামী এতিমের মতো দাঁড়িয়ে আছে। কই যৌতুক নিয়েছিল, এখন তো কোনো কথা খাটবে না। আই চুপ, ধমক দিবে, কিছু বলে আই চুপ, মনে নাই যৌতুক নিয়েছিল, কথা বলবো না, চুপ দাঁড়া থাকবে। এরকম অনেক মেয়ে বউ আছে যারা স্বামীদেরকে ঠাট এবার ব্যবহার করে। এবার দেখলাম কাপড় টাপড় সব কিনা হয়ে গেল, এবার মাল্টি ব্যাগ থেকে টাকা বের করে বউ দিচ্ছে। এবার ব্যাগ কে নিবে, স্বামী না বউ? ব্যাগটা কে নিবে? স্বামী নিবে। বউ শুধুমাত্র মিনিস্টারের মতো সামনে হাঁটবে, আর স্বামী বাচ্চা কোলে আর ব্যাগ নিয়ে পিছে পিছে হাঁটবে। টাকা ইনকাম করে স্বামী, যায় কার ব্যাগে? ওই যে যৌতুক নিছিলেন। এখন বাড়িতে গিয়ে বউয়ের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নিবেন। এখন বাড়িতে গিয়ে মেয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে নেবেন। এই হলো একটা পদ্ধতি। এবার আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করবে কি করবে না, এটা বোঝার আলামত হলো মোবাইলটা নেওয়ার পরে দেখবেন মেয়ে খালি ছটফট করবে, খালি ছটফট করবে। বউ ছটফট করবে, ছেলে ছটফট করবে, মেয়ে ছটফট করবে। আর ওইদিকে যার সাথে যোগাযোগ বন্ধ হয়েছে সেও ছটফট করবে। আরে কি হলো, আরে কি ব্যাপার, কি হলো, মোবাইল ধরে না কেন? ছটফট শুরু হয়ে যাবে। এখন থেকে শুরু করে কালকে পর্যন্ত আপনার ওয়াইফকে ঘর থেকে বেরোতে দিবেন না। আজকে এখান থেকে গিয়ে কালকে 24 ঘন্টা পর্যন্ত আপনার বউকে ঘর থেকে বেরোতে দিবেন না, মেয়েকে বের হতে দিবেন না, ছেলেকেও বেরোতে দিবেন না। প্রয়োজনে ঘরে বন্দি করে রাখবেন। ভালোবাসা দিবসকে বন্ধ করতে হলে এই পদ্ধতি গ্রহণ করা জরুরি। যেহেতু রাষ্ট্র কোনো উদ্যোগ নিচ্ছে না, সেহেতু আমাদেরকে পারিবারিকভাবেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে। আর যদি
কোন সচেতন গার্জিয়ান, কোন সচেতন পিতামাতা আগামীকালকে যদি স্বামী বউকে ঘর থেকে ছেড়ে দেয়, সন্তানকে ঘর থেকে ছেড়ে দেয়, ছেলেকে ছেড়ে দেয়, মেয়েকে ছেড়ে দেয়, তাহলে এই বউ বেপর্দা হয়ে আগামীকাল রাস্তায় ঘোরাফেরা করলে, মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করলে, এদেরকে দেখে যতগুলো যুবক, যতগুলো পুরুষ খারাপ কাজের চিন্তা করবে, পাপ কাজে লিপ্ত হবে, ওই নারী যুবকদের সমস্ত লোকের পাপের ভাগীদার আগে আসবে আপনার উপরে। আপনি কেন বাধা দিলেন না? কেন সুযোগ করে দিলেন? কেন টাকা দিলেন? কেন কাপড় কিনে দিলেন? কেন ঘর থেকে বের হওয়ার অনুমতি দিলেন? আপনাকে সমান পাপের ভাগীদার হতে হবে। ওয়াজ শুনলে লাভ নাই, ফজরের সালাত পড়লে লাভ নাই যদি মেয়ে ভালোবাসা দিবস পালন করতে চলে যায়, বউ যদি ভালোবাসা দিবস পালন করতে যায়, তো নামাজ পড়ে কোনো লাভ নেই। আপনি নিজের পরিবার ঠিক করতে পারেন না, বিয়ে করলেন কেন? বা সন্তানই বা আপনি নিলেন কেন? বিয়ে করেছেন, বউ কন্ট্রোল করতে পারেন না, মেয়ে কন্ট্রোল করতে পারেন না, তো বিবাহটা করলেন কেন? আপনার এই পরিবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। এই পরিবারের কথা এখানে রাখলাম। পরিবারের কথা এখানে রেখে রাষ্ট্রের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্র শক্তি যত দায়িত্বশীল রয়েছে, রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীলকে কালকে ভালোবাসা দিবস সম্পর্কে আল্লাহ পরকালে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, একটা ইশারায় বাংলাদেশ থেকে ভালোবাসা দিবস বন্ধ হয়ে যাইতো যদি ক্ষমতাসীন যারা, টাকাওয়ালা যারা, যদি ওরা বলতো। ঠিক কিনা বলেন? আমি হুজুর সারাদিন ওয়াজ করলে ভালোবাসা দিবস বন্ধ হবে না। কালকে রাষ্ট্রের দায়িত্বশীল যারা রয়েছে ওনারা যদি কালকে ভালোবাসা দিবসকে বন্ধ করার চেষ্টা না করে, ভালোবাসা দিবসে পাপাচারকে বন্ধ করার চেষ্টা না করে, ওরা ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও যদি অন্যায়কে বরদাস্ত করে, সারা বাংলাদেশে কালকে যত জেনা হবে, ওই জেনার সমান ভাগীদার রাষ্ট্র শক্তি সবাইকে হতে হবে। ছুটার কোনো ব্যবস্থা নেই। ওয়াল আমিরু রাইন, দায়িত্বশীল যারা ওরা হচ্ছে আমির, যারা ওরা দায়িত্বশীল, ওদের অধীনস্থ যারা, ওদেরকে পরকালে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, ওনার ইউনিয়ন সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। টিন কতটি আসছিল, গম কতটি আসছিল, আর কতটি তুমি দিয়েছিলে, কতটি রেখেছিলে, এটা মনে হয় পরকালে জিজ্ঞাসা করা হবে না? না না, মাথা খারাপ নাকি? টঙ্গীর ইস্তেমায় গিয়ে মোনাজাতে বলে সব মাফ, সব মাফ। একজন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, যেদিন থেকে উনি চেয়ারম্যান মেম্বার হয়েছে, যতদিন পর্যন্ত উনি চেয়ারম্যান মেম্বার থাকবে, চেয়ারম্যান মেম্বার হওয়ার আগে উনি শুধু ছিল পরিবারের দায়িত্বশীল, আর যেদিন থেকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সেদিন থেকে পরিবার সহকারে উনি গোটা ইউনিয়নের মানুষের দায়িত্বশীল। এই ইউনিয়নের দায়িত্ব সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। যত সালাত করুক আর যতবার হজ করুক কোনো লাভ নাই, জিজ্ঞাসা করতেই হবে। জিজ্ঞাসা অবশ্যই পরকালে করা হবে। জনগণের টিন কতটুকু এসেছিল, গম কতটুকু এসেছিল, রাস্তার বরাদ্দ কতটুকু ছিল, কতটুকু খাইছো আর কতটুকু কাজে লাগাইছো, হিসাব দাও। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, যিনি এমপি, যত কিছুই করেন না কেন, যত কিছুই করেন না কেন, জবাবদিহি করতে হবে। একটা টাকা পর্যন্ত রাষ্ট্রের বরাদ্দ, জনগণের একটা টাকা পর্যন্ত হিসাব দিয়ে করতে হবে, জবাবদিহি করতে হবে পরকালে। গেল কই? রাস্তার বরাদ্দের টাকা গেল কই? রাস্তায় যদি বরাদ্দ হয় 10 লাখ, তো উপর থেকে আস্তে 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 নিচে কমপক্ষে 1 লাখ আসে, উপরে 9 লাখ শেষ। রাস্তার কাজের জন্য মাত্র আসে 1 লাখ, বরাদ্দ ছিল কয় লাখ? 10 লাখ। বাকি 9 লাখ গেল কই? পাই পাই করে হিসাব দিতে হবে 9 লক্ষ টাকা। আমার ওস্তাদ বলছিলেন যে সৌদি আরবে একদিন একটা ড্রেন করলো, বালুর ড্রেন। তো ড্রেন দিয়ে লোকটা পানি ওই সাইডে নেওয়ার জন্য চেষ্টা করছে, নিতে পারছে না, পানি সার আর বালু খেয়ে ফেলে। তো এক পর্যায়ে বিরক্ত হলো, কি ব্যাপার, এত কষ্ট করে পানি ছাড়লাম, পানি যাচ্ছে না কেন? তো একজন এসে বললো, কি ব্যাপার, মেজাজ খারাপ কেন? বললো, আরে ভাই, কতক্ষণ যাবত চেষ্টা করলাম,
পানিটাকে ওই দিকে দেওয়ার, পানি তো যাচ্ছে না, মাঝখানে গিয়ে পানি শুকিয়ে যায়। এবার উনি বললো যে আরে বেকুব, তুমি তো পানি ছাড়ছো, এই ড্রেনটা হলো বালুর ড্রেন, মাটির ড্রেন না। তো বালুর ড্রেনের অভ্যাস হলো আগে বালু নিজে খাবে, খেয়ে বালুর পেট ভরলে তারপরে বালু পানি ওই সাইডে যেতে দিবে, কিন্তু আগে বালুর পেট ভরতে হবে। বালুর পেট ভরে পানি যতটুকু খাইবো অতটুকু ওই সাইডে যাবে। তা আমাদের অবস্থা এইরকম, যতই বরাদ্দ হোক না কেন, আমার নিজের পেট ভরার পরে যা থাকবে ওই সুপার বিস্কিট সিগারেট পান পরে পাইবে, আগে আমার পেট ভরতে হবে। আমার পেট ভরার পরে বিস্কুট পান সিগারেট আপনারা পাইবেন আর কি, যেগুলো খান। আপনি একটা পরিবারের দায়িত্বশীল ছিলেন, যেদিন আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, পুরা উপজেলা চেয়ারম্যান মানুষের দায়িত্বশীল আপনি। পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, গোটা পৌরসভার মানুষের দায়িত্বশীল আপনি। পুরা পৌরসভা সম্পর্কে পরকালে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যিনি এমপি উনি থানা পর্যায়ের, জেলা পর্যায়ের দায়িত্বশীল, ওই পুরা থানা সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। তিনি বিভাগীয় দায়িত্বশীল, পুরা বিভাগ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তিনি রাষ্ট্রের দায়িত্বশীল, পুরা রাষ্ট্রের মানুষ সম্পর্কে, রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। যত সালাত আদায় করেন না কেন, দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করে পরে হচ্ছে নামাজ রোজার ফজিলত সম্মান। আগে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রের টাকা গেল কই? কোথায় গেল রাষ্ট্রের টাকা? মানুষের হক, জনগণের হক গেল কোথায়? আজকে যদি বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে সবাইকে যদি জিজ্ঞেস করি, এতদিন পর্যন্ত রাষ্ট্রের বরাদ্দের যত টাকা আছে সব পাই পাই করে হিসাব বুঝিয়ে দিতে হবে, রাজি কয়জন হইব? হবে? হবে না। কিন্তু এদেশের মাটিতে একজন মানুষ ছিলেন, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সবার প্রিয় একজন মানুষ, সবার ভালোবাসার একজন মানুষ ছিলেন, যিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আমার মন্ত্রণালয়ে এত কোটি টাকার সংখ্যাটা আমি বলে গেছি, আমার মন্ত্রণালয়ে আমি এত টাকার কাজ করেছি, সিসি ক্যামেরা দিয়ে আমার মন্ত্রণালয় খুঁজে দেখা হোক, যদি 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ করতে পারে, আমি সংসদ সদস্য থেকে স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। বাংলাদেশের ইতিহাসে এরকম কথা কেউ বলতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে জনগণের দায়িত্ব পালন করবে, লক্ষ লক্ষ শত শত কোটি টাকার দায়িত্ব পালন করবে, আর এই কথা বলবে গবেষণা করেন 1 টাকার দুর্নীতি পেলে আমি পদত্যাগ করব। কোন বাপের বেটা আছে এটা বলার? এটা কি ভালো কাজ না? আমাদের চোখে শুধু মানুষের ভুলগুলো ধরা পড়ে, মানুষের ভালো কাজগুলো আমাদের চোখে ধরা পড়ে না। যখন মানুষের ভালো কাজের দিকে তাকাই তখন আমাদের চোখে থাকে কালো চশমা, আর যখন ভুলগুলোর দিকে তাকাই তখন থাকে পাওয়ারফুল চশমা। ভুল ছোট হলে আরো বড় করে দেখি। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াল আমিরু রাইন, যিনি আমির তিনি দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওনার দায়িত্ব সম্পর্কে পরকালে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যে জায়গায় রয়েছে ওই জায়গার দায়িত্বশীল। যিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, যিনি ভাইস চ্যান্সেলর, যিনি সহকারী সুপার, যিনি সুপার, শিক্ষা প্রতিষ্ঠানের যত দায়িত্বশীল রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরকে পরকালে জবাবদিহি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। কি করেছিলাম আমরা? বুখারী শরীফের মধ্যে আসছে, রোম সম্রাট হিরাক্লিয়াস, ওর কাছে আল্লাহর নবী চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়ে। দাওয়াতের মধ্যে লেখা ছিল যে আপনি ইসলামকে মেনে নেন, ইসলামকে কবুল করেন, শান্তিতে থাকবেন। ইসলামকে কবুল করেন, ইসলামের দাওয়াত মেনে নেন, শান্তিতে থাকবেন। আর আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি দাওয়াতকে প্রত্যাখ্যান করেন তাহলে গোটা রাষ্ট্রের মানুষ যদি পাপে জড়িয়ে যায়, গোটা রাষ্ট্রের মানুষের পাপের ভাগীদার আপনার কাছে আসবে। বুখারী শরীফের হাদিস। গোটা রাষ্ট্রের মানুষের দায়ভার আপনার উপরে, জবাবদিহি করতে হবে গোটা রাষ্ট্রের মানুষ সম্পর্কে। খামখেয়ালির ব্যাপার না। নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে চলে যাব। আজকে আমরা যারা দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠান বলি, যে কোনো প্রতিষ্ঠান বলি, রাষ্ট্রের দায়িত্বশীল, যে কোনো জায়গায়
আমরা থাকি না কেন, এ কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি সামান্য পরিমাণ আমাদের দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে যাই, গাফেল হয়ে যাই, আমাদের দায়িত্ব সম্পর্কে যদি চুল পরিমাণ আমরা কি করি, আত্মসাৎ করে থাকি, হক নষ্ট করি, তাহলে এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। রাষ্ট্রের হক নষ্ট করেছেন, রাষ্ট্রের জনগণ যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। মারাত্মক অপরাধ। 1 টাকা যদি কেউ রাষ্ট্রের আত্মসাৎ করে থাকে, উনি যদি কাবা ঘরে চলে যায়, কাবা ঘরে গিয়ে সেখানে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, সেজদা করলো, কাবা ঘরে তাহাজ্জুদের সালাত আদায় করলো, কান্নাকাটি করে আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, আমি তো রাষ্ট্রের 1 টাকা আত্মসাৎ করেছিলাম, 1 কেজি গম, টিন রাষ্ট্রের আমি তো আত্মসাৎ করেছিলাম, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, আমি এখন বুঝতে পেরেছি এই অপরাধ ক্ষমা হবে না। ওই কাবা ঘরের ভিতরে যদি সেজদা অবস্থায় আপনি মারা গেলেন, তাহাজ্জুদের নামাজ অবস্থায়, এই অপরাধ ক্ষমা হবে না। যেই পর্যন্ত রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমা না করবে, ওই পর্যন্ত এই অপরাধ, পৃথিবীতে কোনো ইবাদত নাই যে ইবাদত করলে অপরাধ ক্ষমা হবে। রাষ্ট্রের জনগণ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ অপরাধী ক্ষমা হবে না। মারাত্মক অপরাধ। সুতরাং আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার, যে যেই জায়গায় রয়েছি আমরা নিজেরা দায়িত্ব সম্পর্কে সচেতন হই। বিশেষ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে আজকে যদি পারিবারিকভাবে আমরা সবাই সোচ্চার হয়ে যাইতাম, পারিবারিকভাবে সচেতন হয়ে যাইতাম, পারিবারিকভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চালু করতাম, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতাম, পরিবারের লোকদেরকে বাঁচানোর চেষ্টা করতাম, তাহলে এদেশের মাটি থেকে আরো অনেক পাপ কাজ কমে যেত, ঠিক না? অনেক পাপ কাজ কমে যেত। সুতরাং কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণ করবে। মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের অকল্যাণ করবে না, অকল্যাণের চেষ্টা করবে না। সে যে কোনো দলেরই থাকুক না কেন, যে কোনো মতেরই থাকুক না কেন, মানুষ হলেই চলছে, মানুষ হলেই চলছে, মানুষের কল্যাণ কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আজকের কথা বাড়ালাম না, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, আমাকে আবার চলে যেতে হবে। আগামীকাল ইনশাআল্লাহ আপনারা আবার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টার বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং বাস্তবিক জীবনে আমরা সবাই যেন আমি সহকারে এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দেন, বলেন আমিন। রাষ্ট্রশক্তিও যেন এই বিষয়টার উপরে, রাষ্ট্রের দায়িত্বশীলরাও যেন এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।